বাড়ির ছাদ বাগানে খুব সুন্দর দুধকচু শাক হয়েছে আর কলমি শাকও হয়েছে। তো কলমি শাকটা আমি দেখাতে পারিনি। তো আজকে এই কলমি শাক আর দুধকচু শাক দিয়ে একটা খুব সুন্দর প্রিপারেশন করে দেখাবো। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আজকে ছাদ বাগানের এই শাকগুলো দিয়ে আমি আর সাথে মাছ দিয়ে একটা খুব মজার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটি না টেনে। কড়াইতে 2.5 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে এতে একটি বড় রসুন কুচি দিয়েছি। তারপর আমি 2টো পেঁয়াজ কুচিও এখানে দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি 4-5টি কাঁচামরিচ ফালি করেও এতে দিয়ে দিচ্ছি। আসলে এই কচু শাক আর কলমি শাক কিন্তু প্রচুর আয়রন সমৃদ্ধ এবং প্রচুর মিনারেলসে ভরপুর। এই পুষ্টিগুণে ভরপুর এই শাকগুলো দিয়ে আমরা সহজে অনেক কিছু প্রিপারেশন করতে পারি। আর এটা আমরা কিন্তু ছাদেই চাষ করে আমাদের পুষ্টির চাহিদা মেটাতে পারি। তো এখন আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এতে। আর আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়েছি, আর আধা চা চামচের মতো ধনে গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো সব কিছুকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সামান্য পরিমাণের পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই ফাঁকে আমি কিছু লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো সব লবণ সহ আর মশলাগুলো আমি একটু ভুনে নিচ্ছি। আসলে মশলা ভুনার মধ্যেই কিন্তু বা কষানোর মধ্যেই কিন্তু আসলে তরকারির মজাটা আসলে আসল মজাটা পাওয়া যায়। তো এখানে আমি একটি ইলিশ মাছের মাথা, লেজ আর কানসে আর লেজের 2-1 টুকরা বা 2-1 পিস আমি এখানে নিয়েছি। আসলে সাধারণত এই এই পিসগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তাই খেতে চায় না বাসার সবাই। আর এই জন্যই এই মাছের পিসগুলো দিয়ে এই ধরনের শাকগুলো খুব বা বেশ টেস্টি হয় রান্না করলে। তো এখন আমি মাছটাকে ভুনে নিয়েছিলাম। কষানো বা ভুনাও হয়ে গেলে তখন আমি উঠিয়ে নিয়েছি, কারণ মাছগুলো যাতে ভেঙে না যায়, কারণ ভাঙলে এমনিতে ওগুলো কাটা বেশি, তো আমি ভাঙিনি। তো এখন আমি সেই মশলার মধ্যেই কলমি শাক আর কচু শাকগুলো যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, এগুলো তো ধুয়ে নিয়েছি, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে, তারপর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি বা জাল দিয়েছি। তো রান্না করার পর যখন আধা সিদ্ধ হয়ে গিয়েছে শাকগুলো, তখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর ওই যে মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম, ভুনা মাছগুলো, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আবারও আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি। তো রান্না প্রায় আমার শেষ পর্যায়ে। তো শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, মাছগুলোও ভালো করে ভুনা হয়ে গিয়েছে। তো সব কিছুকে আরেকটু নেড়ে চেড়ে পরে আমি নামিয়ে নিচ্ছি। আর এই তো হয়ে গেল ইলিশ মাছের লেজ ও মাথা দিয়ে কচু শাক ও কলমি শাকের একটা দারুণ রেসিপি। রেসিপিটি দেখতে সাধারণ হলেও কিন্তু খেতে কিন্তু ভারী টেস্টি বা অসাধারণ। আর এক থাল ভাত কিন্তু নিমিষেই সেটা শেষ হয়ে যাবে আপনি এই তরকারি বা এই রেসিপির মাধ্যমে। আপনারা কিন্তু এটা সহজেই বাসায় ট্রাই করতে পারবেন। খুব অল্প মশলায় আমি এটা রান্না করেছি। আমি সবসময় অল্প মশলা ও অল্প তেলে রান্না করি, আর যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।